ফার্স্ট অফ অল যে ইমেজটাকে আপনাকে রিটাচ করবেন, এটাকে ইম্পোর্ট করে তারপরে ইমেজ লেআউট থেকে এটাকে ডুপ্লিকেট করে নেবেন অ্যান্ড দেন হচ্ছে এটাকে ডুপ্লিকেট লেআউটটাকে ইনভার্ট করে দিবেন কন্ট্রোল আই দিয়ে অ্যান্ড দেন ব্যালেন্সিং অপশনটাকে চেঞ্জ করে বেবিড লাইট করে দিবেন অ্যান্ড চলে যাবেন ফিল্টারে, এখান থেকে চলে যাবেন আদার, এখান থেকে আবার হাই পাস অ্যান্ড এখান থেকে রিডিউসটা আপনার ইমেজের কোয়ালিটি অনুযায়ী অথবা কতটুকু স্মুথ চাচ্ছেন ওই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আমি 90 করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে ক্রিয়েটিভ ক্লিপিং মাস্ক করে নেবেন অ্যান্ড চলে যাবেন ব্রাশ টুলে, এখান থেকে ব্রাশটা অবশ্যই সব রাউন্ড ব্রাশ সিলেক্ট করবেন অ্যান্ড অপাসিটিটা 50 বা তার আশেপাশে রাখবেন অ্যান্ড আমি ব্রাশ দিয়ে এখানে ব্রাশ করে নিচ্ছি পেজের উপর। দেখতে পাচ্ছেন রিটাচ হচ্ছে সুন্দরভাবে। আপনারা আপনাদের পেজের শেপ অনুযায়ী বা যে অংশটাকে স্মুথ করতে চাচ্ছেন জাস্ট ওইভাবে করে নেবেন। সো আপনারা এলোমেলোভাবে করলে হবে না, জাস্ট পেজের শেপ অনুযায়ী আর ব্রাশ করবেন। যদি এলোমেলোভাবে করেন তাহলে দেখবেন পেজের তাই আমি এলোমেলো করে দেখাচ্ছি, দেখছেন কেমন হয়ে যাচ্ছে। আপনি জাস্ট শেপ অনুযায়ী ওইভাবে ব্রাশ করবেন। দেখতে পাচ্ছেন আমার পেজটা হয়ে গেছে রিটাচ। আমি দেখাচ্ছি। সো দেখছেন খুব ইজি ওয়েতে হয়ে, দেখছেন যে বিফোর এ আফটার ইজি ওয়েতে আরও প্রফেশনাল আরও সুন্দরভাবে করা যায়।